তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যারা আমার নবীর উপর দুরূদ পড়ে তারা দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। কারণ আমার নবীর উপর যারা দুরূদ পড়ে না তাদের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যতই দোয়া করি না কেন আমাদের দোয়া আসমান ও জমিনের মধ্যে ঝুলে, কারণ আমরা নবীর দুরূদ করি না। আর নবীর দুরূদ না পড়লে আমাদের দোয়াও আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়বা, আল্লাহর দরবারে তোমার দোয়া পৌঁছে যাবে। কেউ বলতে হবে না, কেউ সুপারিশ করতে হবে না। নবীর দোয়া, নবীর দুরূদ পড়তে দেরি, আপনার আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি করে না। সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়, আর নবীর দুরূদ না পড়লে আপনার আমার দোয়া আসমান ও জমিনে ঝুলন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন নবী, রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছেন, ইমামুল আম্বিয়া, আমার নবী ছিলেন সকল নবীদের ইমাম। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছিলেন সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন। আমার আপনার নবী ছিলেন সর্বশেষ এবং সর্বশেষ নবী। কন্যা সুবহানাল্লাহ। প্রথম নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সাইয়্যিদুল মুরসালিন নয়, আমি আপনার আমার বন্ধুকে আমি সর্বশ্রেষ্ঠ মমত্ব দান করেছি, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী বলেন, খাতামুন নবিয়্যিন, এবং শেষ নবী, শাফিউল মুজনাবিন, যিনি ছাড়া আর কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার। তিনি এমন নবী যিনি ছাড়া আল্লাহর দরবারে ওই দিন উকিল হিসেবে আল্লাহর দরবারে দরখাস্ত দেওয়ার মতন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ওই দিন আর কেউ থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমি শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হলো